আজকের এই ভিডিওয়ে কথা বলবো জিতকে নিয়ে। হ্যাঁ, বাংলা সিনেমায় দেব আর জিতকে নিয়ে ঝগড়াঝাটি মারাপিট থেকে শুরু করে ওই সোশ্যাল মিডিয়ায় পোক করা সবসময় চলতে থাকে। এবার ঘটনাটা হচ্ছে 2025 সালে নাকি জিতের কোনো সিনেমা আসছে না। এটা শুনে জিত ফ্যানদের মন খারাপ। হ্যাঁ, মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কারণ নিজের পছন্দের স্টারের যদি সিনেমা পুরো 1 বছর না আসে, তারপরেও তো আবার এখন বলা হচ্ছে যে দেব অনেকটা এগিয়ে গেছে, জিৎ অনেকটা পিছিয়ে গেছে ক্যাটাগরিক্যালি, যে হিট দেওয়া নিয়ে নিয়ে এইসব জিনিস নিয়ে তো আলোচনা থাকেই। তো মন খারাপের জায়গা তো আছেই অবশ্যই ফ্যানেদের। 2025-এ কোনো সিনেমা আসবে বা কোনো কিছু আসবে, কোনো ইনফরমেশান নেই, তো মন খারাপ তো হবে, এটাই স্বাভাবিক। এবার ঘটনাটা হচ্ছে একটাই মাত্র আসছে ওয়েব সিরিজ, যেটা খাঁকি। আর লায়ন টায়ন যেগুলো সব সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সবাই যেটা বলা বলি করছে, সেরকম কোনো আপডেট নেই জিতের নতুন আপকামিং কোনো মুভি নিয়ে। এটা একটা খারাপ দিক ফ্যানেদের জন্য। আর সত্যি কথা বলতে, যদি আমরা শুধু খাঁকি সিনেমাটা নিয়ে কথা বলি, সরি ওয়েব সিরিজটা নিয়ে কথা বলি, তাহলে তোমরা বুঝতে পারবে ওইটা যদি একবার ওয়ার্ক করে যায়, তাহলে কিন্তু প্যান ইন্ডিয়া ওয়াইজ জিতের একটা ভালো আপকামিং ওয়েব সিরিজ খাঁকিকে নিয়ে যদি আমি কথা বলি, তাহলে খাঁকি ওয়েব সিরিজটা কিন্তু যে স্কেলে হচ্ছে বা যেভাবে হচ্ছে, সেটা যদি রিলিজ হওয়ার পর তারপরে কিন্তু পুরো প্যান ইন্ডিয়া ওয়াইজ লোকজন দেখে সে একটা ভালো জায়গা তৈরি করবে। এবার যদি খাঁকি ওয়েব সিরিজটা যদি সবার ভালো লেগে যায়, যদি সেটা হিট হয়, তাহলে কিন্তু জিতকে একটা অনেক ফ্যান এনে দিতে পারে, বা অনেক নাম ডাক থেকে শুরু করে সব কিছু এনে দিতে পারে, ফ্রেম এনে দিতে পারে। সেই মাত্র দেখার যে খাঁকি ওয়েব সিরিজটা কেমন হয়, কি ব্যাপার, এটার ওপরে অবশ্যই সবার নজর দেওয়া উচিত। আর আপকামিং কোন সিনেমা আসবে বা কোনো কিছু, আমার তো মনে হয় কোনো না কোনো সিনেমা আসবেই। এটা হচ্ছে এখনও পর্যন্ত মেকার্সের তরফ থেকে, প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনো রকম কোনো ইনফরমেশান দিচ্ছে না। তার মানে এই নয় কিন্তু সবে 2025 সালের জানুয়ারি মাস, এখনো অনেক বাকি, 11 মাস বাকি আছে, ঠিক আছে? তো আসতেই পারে, না আসার কিছু নেই। হয়তো হঠাৎ কখন একটা ইনফরমেশন চলে এলো। চলো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, যদি তোমাদের হচ্ছে সিনেমা রিভিউ বা সিনেমা সম্বন্ধে যত রকমের ইনফরমেশন যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই মিস্টার মাঝি স্টুডিও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান কেমন লাগছে, কি ব্যাপার। আর কোনো ইনফরমেশন যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি কোনো কিছু ভালো লাগে সেটাও কমেন্ট করে জানান, আমি সব কমেন্টের উত্তর দিই আর দেবো। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।